এইচএসসি ২৬ শিক্ষার্থীরা গত বছর দুইজনে প্রায় একজন শিক্ষার্থী ফেল করেছে। এবছর কি হবে? নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন, নতুন শিক্ষা ব্যবস্থা কম বেশি বা পরীক্ষা ব্যবস্থা আবার তারাও অ্যাপ্লাই করবেন। তোমাদের জন্য দুঃসংবাদই বটে। তোমরা অনেকে বলতে পারো বারবার আমাদের উপরই কেন, আমিও জানি না বারবার তোমাদের উপরই কেন, বাট বেশ কিছু বিষয় হতে যাচ্ছে, একটু জানা দরকার এবং তোমাদের করণীয় কি সেটা নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো পরীক্ষা ব্যবস্থা, প্রশ্ন ব্যবস্থা, বিশেষ করে প্রশ্ন নিয়ে কথা বলা জরুরি, কারণ তোমাদের প্রশ্ন তৈরি করা হবে। সো নতুন সরকারি প্রশ্নগুলো যেহেতু তৈরি করবে, বোঝো যেহেতু, সো বেশ কিছু চেঞ্জেস আসতে পারে। তাছাড়া পরীক্ষা ব্যবস্থা, রেজাল্ট তৈরি বা রেজাল্ট ব্যবস্থায় বেশ কিছু বিষয় আসতে পারে। তোমাদের করণীয় কি সেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই না? চলো শুরু করি ভিডিওটি। যারা আমাদের এখন ইউটিউব, ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব, ফলো করে রাখো ভাইয়া, নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। এবার কথা বলি বর্তমানে শিক্ষামন্ত্রী হিসাবে যিনি প্রতিমন্ত্রী ছিলেন 2021 থেকে 2001 থেকে 2006 ইহসানুল হক মিলন, তিনি কিন্তু এবারও ইচ্ছা প্রকাশ করেছেন। আমি জানি না কী হবে, হয়তো বা এক দুদিনের মধ্যে আমরা জানতে পারবো কে শিক্ষা মন্ত্রণালয়ে সেই দায়িত্বটা পাচ্ছেন। গুরুবার হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী দায়িত্ব পাচ্ছেন। আমি সবসময়ের জন্য একটা কথা বলেছি, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা চাই যারা আমাদের শিক্ষার্থীদের দাবিগুলো বুঝবে, শিক্ষার্থীদের পালস বুঝে সিদ্ধান্ত নিবে, শুধুমাত্র শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া না, সময়ের সাথে সাথে তার শিক্ষার্থীদেরকে পরিবর্তন করা। এইচএসসি ২৬ শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই তিনটে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। মানে একদম বলা যেতে পারে যে গণতান্ত্রিক ওয়েতে, যা স্বৈরাচারী না। অনেক সময় দেখেছি আইসে সবাই শিক্ষার্থীদের উপর প্রেশার দেয়, ঠিক আছে, পরে আন্দোলন করতে হয়, রাস্তাঘাটে আটকাইতে হয়, তারপরে দাবি আদায় হয়। বাট আমরা চাই না এমনটা কিছু হোক। এবার কথা বলি পরীক্ষা ব্যবস্থায় কী চেঞ্জ আসতে পারে। প্রশ্ন নিয়ে যদি কথা বলি, আগে প্রশ্নটা তোমাদের কিন্তু আমরা আগেও একটা ভিডিওতে কথা বলছিলাম প্রশ্ন কেমন হতে পারে। তো সেখানে আমরা বলেছিলাম যে প্রশ্নের মধ্যে নতুন থাকবে। আর যেহেতু এখন প্রশ্ন ছাপানো হয়নি, বিভিন্ন টেস্ট পরীক্ষা প্রশ্নগুলো অ্যানালিসিস করা হচ্ছে, তো সব কিছু মিলিয়ে প্রশ্ন যে নতুন থাকবে সেটা কিন্তু আবার আমি ক্লিয়ার করে রাখলাম। সো ভালো করে বেসিক ক্লিয়ার থাকলে পরীক্ষা অনেক ভালো করতে পারবা, এটা 100% শিওর। মানে শুধু মুখস্থ বিদ্যা দিয়ে হবে না, একটা বইয়ের একটা অধ্যায় রিডিং পড়ো, একটা অধ্যায় কী বলেছে, কোন টপিকটা কী বলেছে, কার সাথে কার সম্পর্ক, উদ্দীপকগুলো পড়ো, গগুলো মিলাও, কেন উদ্দীপকের সাথে গল্পের মিল বা টপিকের মিল আছে। এভাবে করে আগাও, শুধু মুখস্থ দিয়ে আগাইতে পারবে না বেশি দূর। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে তোমাদের এই যে নতুন যে শিক্ষামন্ত্রী আসবেন বা যারাই আসবেন না কেন, তারা যতটুকু মনে হচ্ছে বিএনপি আগে যে ক্ষমতাটা ছিল লাস্ট 2001 থেকে 2006, ওই সময় যিনি শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন, মন্ত্রী না প্রতিমন্ত্রী, তিনি হুট করে একটা পরীক্ষা কেন্দ্রে চলে যেতেন, হেলিকপ্টার নিয়ে সারা দেশ ঘুরে বেড়াইছেন। তারপরে দেখা যায় যে তিনি চুপে চুপে পরীক্ষা কেন্দ্রে যাইতেন। মানে এমন না যে খবর দিয়ে যাইতো, মিডিয়া যাইতো 10-15টা, তা না, একা একা চলে যেত, একজন সাংবাদিক, দুজন সাংবাদিক নিয়ে গিয়ে দেখতো কে কোথায় কী পরীক্ষা দেয়, কী করতেছে, শিক্ষক কী করতেছে। অনেক শিক্ষককে ধরে ধরে ঢাকাও নিয়ে আসছে ওনার ক্ষমতাকালে। তো উনি অলরেডি বলছেন যে যদি আমি হই তাহলে আমি 10 গুণ আরও গুণ বাড়াই দেবো। মানে তিনি বলতেছে যে যা করেছি তার থেকে আরও অনেক বেশি করব। সো সব কিছুর বাইরে যদি বলি যে অবশ্যই বেশ ভালোটা চেঞ্জেস আসবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে, এবং বিশেষ করে যেহেতু তোমরা সামনে একটা পরীক্ষার্থী ব্যাচ, সবসময় কিন্তু আমরা দেখি নিয়ম নীতিগুলো পরীক্ষার্থীদের উপরে সবচেয়ে বেশি চাপিয়ে দেওয়া হয়, যেহেতু পরীক্ষার আগে অনেক রুলসের বিষয় রয়েছে। এর আগে আমরা দেখেছি গত বছর 3 ফুট দূরত্ব ছিল, পরীক্ষার খাতা দেখার সময় অনেক কঠিন করেছে, রেজাল্টও গিয়ে দেখা যায় 2 জনে 1 জন ফেল করেছে। মানে পরীক্ষা দিচ্ছে 13 লাখ, পাশ করছে মাত্র 7 লাখ না 7.5 লাখ। মানে বুঝো তুমি। সো এই একটা বিষয় রয়েছে। এখন সব মিলিয়ে তোমাদের করণীয় নিয়ে যদি আমি একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে পড়ালেখা করা, এটা আসলে আর কোনো করণীয় নাই। তোমরা যারা এখনও আগডুম বাগডুম করে বেড়াচ্ছ, ঘোড়ার ডিম পারতেছো, সেই ঘোড়ার ডিম পাড়া বন্ধ করে পড়ার টেবিলে এসে বসো, পড়ালেখা করো। আলটিমেটলি পরীক্ষা যদি তুমি ফেল করো, দেন খুব বেশি মানে কোনো কিছু করতে পারবে না, কারণ আবার ওই সামনের বছর সেই কঠিন পরীক্ষাগুলোই হবে। সো ট্রাই করো অন্তপক্ষে যেন ফেল না করা যায়, ভালো রেজাল্ট করা যায়, বেসিক ক্লিয়ার করে দেন পরীক্ষা কেন্দ্রে যাও। আর সামনে পরীক্ষা ব্যবস্থা, খাতা দেখার ব্যবস্থা, এগুলো যদি কথা বলি, এগুলো তোমাদের হাতে নাই, আমাদের হাতে নাই, কারোর হাতেই নাই। যদি নির্দেশনা দেয়, শিক্ষার্থীরা যা পাবে তাই দেওয়া হবে, এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া হবে না। তাহলে কিন্তু ঘটনা ওইটাই, কোনো এক্সট্রা বেনিফিট তোমরা পাবা না, মানে না।
সো তোমরা পড়ালেখা করে এটাই বলবো যে, কারণ তোমাদের হাতে এইটুকুই করার আছে। আন্দোলন করবা, অনেকে বলতে পারে এটা ওটা করি না, এগুলোতে আসলে কোনো কাজ হবে না। এখন নির্বাচিত সরকার এগুলো খুব বেশি মনে হয় না ইফেক্টিভ হবে, এবং তাদেরও একটা মোটামুটি 2-3 ট্রাম তারা দেখবে। সো যেহেতু এক্সপেরিমেন্টটা তোমাদের উপরে বেশি চালানো হবে, তোমাদের উপরে, তোমাদের ছোটো ভাই এসএসসিদের উপরে, সো এক্ষেত্রে তোমরা অবশ্যই সচেতন থাকো, তোমরা অবশ্যই সচেতন থাকো। তবে এমন না যে নতুন কোনো নিয়মকানুন প্রবর্তন করবে, আগের নিয়মগুলোই জাস্ট কঠোর হবে তারা, আগের নিয়মগুলোই জাস্ট কঠিনভাবে তারা পালন করবে, একদম পাই টু পাই বুঝে নেওয়ার চেষ্টা করবে। এবং আমি অলরেডি কয়েকজন শিক্ষকদের সাথে কথা বলছিলাম, তারাও ব্যাপারটা ক্লিয়ার করছে যে সবাই একটু চিন্তা ভাবনা করছে, নড়ে চড়ে বসতেছে। এখন আর কোনো প্রকার তোমার হচ্ছে যে নতুন যে সরকার আসবেন তারা আর কোনোভাবেই করবে না, মানে যে থাকে না যে তোমার হচ্ছে যে দুর্নীতির আশ্রয় নেবে, টাকা পয়সা দিয়ে ম্যানেজ করবে, এই জিনিসগুলো একটু কম হইতে পারে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ওই জায়গায় নিয়ম কানুনের জায়গায় তারা একটু বেশি যেতে চাচ্ছে এখন। যাক, দেখা যাক কতটুকু কি হয় না হয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।